ঠিকটা হয়ে গেছে ওই ব্যক্তির ন্যায়, ওই ছোট বালকের ন্যায়। যেমন ওই ছোট বালক তার বাবার সাথে একবার এক বাড়িতে, এক আত্মীয় বাড়িতে খাবার খাইতে গিয়েছেন, দাওয়াত খাইতে গিয়েছেন। তো ওই বাড়িওয়ালা থাকে বিদেশে, অর্থাৎ যে বাড়িতে খাইতে গেছেন ওই বাড়িওয়ালা থাকে কোথায়? বিদেশে। তো ওই ব্যক্তি তাকে বলছে, বাড়িওয়ালার মহিলা বলছে যে হুজুর, আপনার সামনে যাওয়াটা তো অন্যরকম হয়, এই জন্য আমি এই পর্দার এই পাশে থাকবো, এই পাশ থেকে আপনাকে সবকিছু ধরায় দেবো, আপনি একটু হাত বাড়ায় এই পাশ থেকে নিয়ে কি করবেন? ওই পাশে গিয়ে খাবেন। হুজুর বলছে ঠিক আছে, যেহেতু বাসায় কেউ নাই। তো হুজুর সে কথা অনুযায়ী পর্দার এই পাশ থেকে হাত বাড়ায় আর ওই পাশ থেকে ওই মহিলাটা ধরায় দেয় এবং হুজুর এই পাশে নিয়ে আসে, একটা একটা করে নিতেছে এবং তার সন্তান হুজুরের দিকে তাকায় আছে, মনে মনে ভাবতেছে এ কি অবস্থা। আব্বু ওই পাশ গেলেই হাত বাড়াইলেই খাবার, সবকিছু ভালো ভালো খাবার চলে আসে, রোস্ট, পোলাও, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি, এত সুন্দর সুন্দর খাবার আসে, তো ভালোই। ওই সন্তান কিন্তু বুঝতে পারে নাই আসলে এই রিজিকটা কোথা থেকে আসে। ওই সন্তান কিন্তু উপলব্ধি করতে পারে নাই যে ওই পাশে একজন আছে, ওই পাশ থেকে আমাদেরকে দিচ্ছে আর বাবা ওই পাশ থেকে আনতেছে, এটা কিন্তু ওই সন্তান বুঝতে পারে নাই। তেমনি ভাবে আমরা দুনিয়ার জমিনে সকল মানুষ খাবার খাই, রিজিকের অন্বেষণ করি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না কে আমাদেরকে রিজিক দিচ্ছেন, কে আমাদেরকে খাওয়াচ্ছেন, কে আমাদেরকে পড়াচ্ছেন, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। শুধুমাত্র যে বুঝতে পারি না সেটাও নয়, আমরা কেউ উপলব্ধি করতে চেষ্টাও করি না, বোঝার চেষ্টাও করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতুল মাতিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতুল মাতিন। নিশ্চয়ই রিজিক দাতা হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন যাকে যেটা দিবেন সেটা নির্ধারণ করে রেখেছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আমিন রিজিক দাতা। আমরা দুনিয়ার জমিন থেকে যতই চেষ্টা করি না কেন, যতই রিজিকের পিছনে ঘুরি না কেন, যতই ছুটি না কেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন, যেটা বাজেট করেছেন, ওইটার থেকে এক কিঞ্চিত পরিমাণেও আমাদেরকে বেশি দেওয়া হবে না। এই জন্য দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আমিন ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিনের দাসত্ব ব্যতীত কেউ চলতে পারবে না। রিজিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আমিনের ফয়সালা। আমরা যে দুনিয়ার জমিন থেকে রিজিক অন্বেষণ করি, এটা আমাদের জন্য লিপিবদ্ধ করা আছে। যতটুকুন লিপিবদ্ধ করা আছে ঠিক অতটুকুনি আমরা পাবো। এর থেকে কামড়ি যতই করি আল্লাহ পাক রব্বুল আমিন বেশি একটু দিবেন না। ঠিক কি ঠিক না? চাই হালাল পথে উপার্জন করি, চাই হারাম পথে উপার্জন করি, এরকম ভাবে হারাম পথে মানুষ উপার্জন করতে 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 এক সময় রিজিকে যেটা লেখা ছিল তার থেকে বেশিও হইতে পারে। কারণ হারাম যখন আপনি খাবেন, আল্লাহ পাক রব্বুল আমিনের দায়িত্ব থেকে আপনি নিচ্ছিন্ন হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই জন্য আপনি যত যাই করবেন না কেন, সমস্ত কিছুই হারামের পথে চলে যাবে। আর যদি আপনি হালালের পথে থাকেন, আল্লাহ পাক রব্বুল আমিন যেটা টার্গেট আছেন, যেটা আমাদেরকে দান করবেন, ঠিক সেটাই পাবেন। তবে কথা হলো, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আমিন ছড়িয়ে ছিটিয়ে আমাদের রিজিক রেখেছেন। আমরা চাইলে একাকি ঘরে ঘরে বসে রিজিক পাবো না। কারণ আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, অর্থাৎ সেখান থেকে গুছায় গুছায় আমাদেরকে আনতে হবে, একটা একটা করে আনতে হবে, অর্থাৎ কাজকর্মের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জানায় দিয়েছেন, কাজকর্ম যদিও করো, কিন্তু রিজিকের মালিক কিন্তু আমি। রিজিকের মালিক অন্য কেউ নয়, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আমিন। সুতরাং আমরা যতই খাইতে চেষ্টা করি, যতই ভালো খাইতে চেষ্টা করি, ওই ছেলের মতো আমরা বুঝতে পারছি যে আমরা তো কাজকর্ম করতেছি তাই খাইতেছি। আল্লাহ পাক রব্বুল আমিন তো আমাদেরকে বসায় বসায় খাওয়াইতেছেন না, আমরা কাজ করি তাই খাই। কিন্তু যতই কাজ করি, এটা আমাদের জন্য লিপিবদ্ধ ছিল যে যতই কাজ করি না কেন, রিজিকটা দিচ্ছেন কে? আসতে বলবেন না, রিজিক দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে রিজিক দিয়েছেন। দুনিয়ার জমিন থেকে এবার যদি প্রশ্ন করেন, হুজুর যে আল্লাহ পাক রব্বুল আমিন যদি রিজিক দেন, ওই আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বসায় খাওয়াইতে পারেন কি পারেন না? আমি বলবো নিশ্চয়ই পারেন। কেন পারেন? আগের জামানার মানুষকে আল্লাহ পাক রব্বুল আমিন খাওয়াইতেন, সেই খাবারের নাম ছিল মান্না সালওয়া। ঠিক কিনা? আসমান থেকে যে খাবার আসতো, ওই খাবারের নাম ছিল মান্না সালওয়ার। যে খাবারগুলি খাইতেন, ওই খাবারের নাম ছিল মাশরুম।
অর্থাৎ আগের জামানার লোকদের জন্য কাজকর্ম করতে হয় নাই। আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করুণ কারণের জন্য, আমাদের চাওয়া পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে খাবারগুলি, আসমান থেকে আসনেওয়ালা খাবারগুলি বন্ধ করে দিলেন। এরপরে আমাদের জন্য কষ্ট করে চাষাবাদ করে এরপরে আমাদেরকে রিজিক অন্বেষণ করতে হলো, খাইতে হলো। অর্থাৎ বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমাদেরকে দুনিয়ার জমিন থেকে ঘরে বসায় বসায় খাওয়াইতে পারেন। এটা হচ্ছে সবথেকে বড় একটা বুদ্ধিমান। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এক আল্লাহর ওলি, আল্লাহর ওলি খুব বুজুর্গ লোক। তা বর্তমানে তো আল্লাহর ওলি এবং বুজুর্গ লোক বললেই আপনারা মনে করেন আপনাদের ওই শিরক করনেওয়ালা ব্যক্তি, না না, বেদাত করনেওয়ালা ব্যক্তি না, এই ব্যক্তি না। একবারে খাঁটি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, ওই ব্যক্তি তার মুরিদকে বলতেছে যে বাবা, আমার যে একটা ঘোড়া পালন করে, আগেরকার মানুষ কি সওয়ারের জন্য ঘোড়া পালন করত, এখন তো দামি দামি গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই জামানায় ঘোড়া পালন করত। তা বলছে বাবা, আমার এই ঘোড়াটা কি করো, মাঠে বেঁধে দিয়ে আসো ঘাস খাওয়ার জন্য, অর্থাৎ পেট ভরার জন্য এই মাঠে বেঁধে দিয়ে আসো। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, হুজুর আমাকে, আল্লাহ পাক রব্বুল, ওই ব্যক্তি হুজুর তাকে বলে দিয়েছেন সাবধান, সুন্দরভাবে বাঁধো, অন্য মানুষের যেন ক্ষেত না খায়, অন্য মানুষের যেন কোনো কিছু কোনো ক্ষতি না করে, সাবধানে বাঁধবা, অন্য মানুষের যেন কোনো ক্ষতি না হয়। তো ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছেন, ঘোড়া যেহেতু হুজুরের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সংরক্ষণ করে, তাহলে আমি কেন সুন্দরভাবে বাঁধবো? না না, আমি বাঁধবো না, আমি এই ঘোড়াটা ছেড়ে দিব। ঘোড়াটা কি করবে? ছেড়ে দিবে। যে সংরক্ষণ করার মালিক যদি আল্লাহ হয়, আর আল্লাহ যদি, আল্লাহর বন্ধু যদি ওই ব্যক্তি হয়, নিশ্চয়ই তারাই সামলাবে, আমার আর সামলানোর দরকার নাই। এই কথা ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন। চিন্তা করার পরে ওই ব্যক্তি সত্যি কি করলেন, ঘোড়া আর বাঁধলেন না, অর্থাৎ খুঁটো গাড়লেন না, আমাদের দেশে বলে খুঁটো। তো ওই খুঁটো আর গাড়লেন না, ওই ব্যক্তি ঘোড়াটা আস্তভাবেই ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে ঘোড়াটা চলে গেল অন্যের খেতে, অন্যের খেতে ফসল খেতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে হুজুরের দরবারে চলে আসলেন, হুজুর আপনার ঘোড়াটা আমার ফসল খেয়েছে। ওই ব্যক্তিকে ডাকা হলো, এদিকে এসো। যে ব্যক্তি তার মুরিদ ছিল, ওই মুরিদকে ডাকা হলো, এদিকে আসো। ওই ব্যক্তি গেলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে না সুন্দরভাবে বাঁধতে বলেছিলাম? ওই ব্যক্তি বললেন, যদি সংরক্ষণ করার দায়িত্ব যদি আল্লাহর হয়, আর আপনি যদি তার বন্ধু হন, তাহলে আপনার ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই দায়িত্ব নিয়ে নেবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করবেন, এখানে বান্দার কি হলো? ওই ব্যক্তি তাকে বলতে শুরু করলেন, অর্থাৎ পীর সাহেব হুজুর তাকে বলতে শুরু করলেন, এই ঘোড়াটা যদি আমি বাঁধতাম বা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ওলি বাঁধতো, তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোড়াটা সংরক্ষণ করত। তুমি তো আল্লাহর ওলি হইতে পারো নাই, তুমি তো আল্লাহওয়ালা হইতে পারো নাই, তাকওয়াবান হইতে পারো নাই, মুমিনদার হইতে পারো নাই, এই জন্য তুমি যে ছেড়ে দিয়েছো, তুমি যে বাঁধো নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়াটা সংরক্ষণ করে নাই। অর্থাৎ বোঝা যায় যে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কামিয়াব লোক হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ অবশ্যই ওই ব্যক্তি, আফলাহাল মুমিনুন যারা মুমিনদার হয়েছে, যারা ঈমান এনে মুমিন হয়েছে, নিশ্চয়ই তারা সফল কাম হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুনিয়ার জমিনে আমি আপনি যতই টানা হাসরা করি না কেন, এই সমস্ত কিছু বৃথায় চলে যাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি না পাই, ঠিক কিনা? এই জন্য কর্ম যত ছোট হোক ছাড়ব না, আর যত বড়ই গুনার কাজ হোক গুনার কাজের কাছেও যাব না। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পড়ান, আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন, সমস্ত কিছুই আল্লাহর হাতে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রহমত দিয়ে পরীক্ষা করেন, যাকে ইচ্ছা তাকে আযাব দিয়ে পরীক্ষা করেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আমি আপনি ধৈর্য ধারণ করব একমাত্র রবের জন্য। কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করব। পৃথিবীর জমিনের কেউ আমাদেরকে খাওয়াইতে পারেন না, কেউ আমাদেরকে পড়াইতে পারেন না। সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, সমস্ত কিছু আমার জন্য বাজেট করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন,
আমার কল্যাণের দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু আমি যদি হারাম পথে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দায়িত্ব থেকে নিচ্ছিন্ন হয়ে যাবেন, ঠিক কিনা? আমি যদি হারাম পথে চলি, আমি যদি অকল্যাণকর পথে চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিপক্ষে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে আমি চলে যাব। সুতরাং আল্লাহর পক্ষে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক আছে হালাল উপার্জন করার চেষ্টা করব। যদি আমি আপনি হালাল না খাই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজব নাজিল করবেন। কারণ হালাল খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন, হারামের থেকে বিরত থাকতে হবে। আর যদি হারাম খাই, তাহলে আমাদের কোনো আমলই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা যদি হারাম খাই, ওই হারামের দেহ দিয়ে আমরা যতই ইবাদত করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে এই ইবাদত পৌঁছাবেন না, এই ইবাদত কখনোই কামিয়াব বলে গণ্য হবেন না। যেমন উদাহরণস্বরূপ বলি, কোন ব্যক্তি যদি একটা নদী পার হবে নৌকা দিয়ে, এই নৌকার তলা যদি ছিদ্র থাকে, বলুন তো ওই ব্যক্তি নৌকা পার হইতে পারবে? এই নৌকা দিয়ে ওই নদী পার হইতে পারবে? কখনোই হইতে পারবে না। বলে কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তির নৌকার তলা হচ্ছে ফুটো। তেমনি ভাবে আমি আপনি যত ইবাদত করি না কেন, আমাদের দেহের মধ্যে যদি হারাম বক্ষণ করে হারাম ঢুকে যায়, নিঃসন্দেহে সমস্ত আমলই আমাদের থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ কি? কারণ বলে ওই ব্যক্তির নৌকা যেমন ছিদ্র, এই জন্য মাঝ পথে যাওয়ার আগেই ওই ব্যক্তি ডুবে মারা যাবে। মাঝ পথে না, কিছু দূর যাওয়ার আগে ওই ব্যক্তি কি সকলেই ডুবে মারা যাবে, কারণ নৌকার তলা হচ্ছে ছিদ্র। তেমনি ভাবে আমাদের দেহের মধ্যে যদি হারাম প্রবেশ করে, হারাম ভক্ষণ যদি আমরা করি, তাহলে আমাদের কেউ কি করা যাবে না। যতই ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করে জান্নাতের দরজা পর্যন্ত আমরা কেউ যেতে পারবো না। সুতরাং আমাদের উচিত থাকবে, আমাদের ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, চাহিদা থাকবে, আমরা যেন হালাল ভক্ষণ করতে পারি। হালাল ভক্ষণ করে যেন আমাদের এই শরীরকে কি করতে পারি? সচেতন করতে পারি, সুন্দর করতে পারি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারেন, আমরা যেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইতে পারি। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হালাল খাবার তৌফিক দান করুন।